আপনাকে বলছি না, এই শীতেই আমার প্রেমে পড়তে হবে। আমাকে তো ঘুরিয়ে এনেছেন সেই ঠাটা পড়া গ্রীষ্মের দুপুরেও। আপনাদের শহরে কোনো গাছ নাই। আপনি ছায়া হলেন না বলে গায়ের রং আর একটু কালো হয়েছে। এই যা, আমি তো জানি আপনাকে পেতে হলে ঘুরে আসতে হবে এমন অসংখ্য ঋতু কাল, গায়ে মাখতে হবে আরো অনেক ব্যথা। আমি জানি বর্ষায় যখন কদম নিয়ে আসতাম, আপনি তখন চায়ের কাপ হাতে আপনার ঘুষখোর বাবার ফাইল আটকানো টাকার বহুতল বাড়ির ব্যালকনিতে বসে গান গাইতেন। আমার খুব জ্বর আসতো রাতে, জানেন। সমাজতন্ত্রের বিপ্লবী বন্ধু আমারও ছিল। আপনাদের ওই বাড়ির কয়েকটা ইট নয়তো এক মুঠো সিমেন্ট আমার ট্যাক্সে কেনা। কই, আমি তো ডাক দিলাম না বিপ্লবের। পুলিশি বাধা টপকিয়ে আপনাদের ড্রয়িং রুমে গিয়ে স্লোগানে স্লোগানে বললাম না যে পৃথিবীর অক্সিজেন নেবার বেলায় কোনো শ্রেণীতন্ত্র নেই, সেই পৃথিবীতে প্রেমিককে বৃষ্টি ভেজা করে উঁচু ইমারতের বেলকনিতে বসে চা বিলাস। মানি না, মানব না। মানি না, মানব না। চা খেতে হবে আমাকে পাশে নিয়ে, ফুটপাতের সস্তা টঙের ছাউনিতে রোজ। চা খেতে হবে আমাকেই পাশে নিয়ে শুধু। আপনাকে এই শীতেই আমার প্রেমে পড়তে হবে? আমি সত্যিই সে কথা বলছি না। এই তো গেল শরতে মানুষের আকাশ দেখার সে কি ধুম। আপনি যখন নীল শাড়িতে নীল চুড়ি পরে হেঁটে যাচ্ছিলেন একা একা, আমি নিশ্চুপ দাঁড়িয়েছিলাম গলির কোণে। আকাশ চুরির বিদ্যে কিন্তু আমারও আছে। কই, আমি তো আপনাকে চুরি করলাম না। মহাকাশ দখলদারির এই যুগে আপনার নীলাভ ঠোঁটে চুমুর বিজয় পতাকা গেঁথে দিয়ে বিবিসিতে ঘোষণা করলাম না, এই আকাশটা আমার, শুধুই আমার। আমি কিন্তু পারতাম। আমার বাবা কৃষক ছিলেন। জাদু মন্ত্রে বিঘার পরে বিঘা জমিতে সোনার ফসল ফলাতেন। আমাদের ঘরে সেই ফসলের গোলাগুলো এখনো কিন্তু আছে, ফাঁকা পড়ে আছে। আপনি ফুলে ভরা ধান গাছের মতো সুন্দর। আপনার বুক হৈমন্তিক বাতাসে দুলে ওঠা ক্ষেত, আপনার ঠোঁটে পাকা ধানের গন্ধ। পুঁজিযন্ত্রে বহু বছর আগে হারিয়ে গেছে আমাদের লাঙল, আমাদের জোয়াল, আমাদের সবই। মনে আমার শত বছরের ক্ষুধা, বাবার মতন ফসল তোলার জাদু আমিও জানি। কিন্তু কই, আমি তো আপনাকে গোলায় সাজিয়ে হেমন্ত উৎসবে মেতে উঠি নাই। পাকা ধানের মতো আপনার হলুদ হলুদ চোখে আদরের এলোমেলো কাস্তে চালিয়ে বলি নাই, আপনি আমার, আপনি আমার। আমি সত্যিই বলছি না, এই শীতেই আপনাকে আমার প্রেমিকা হতেই হবে। আমি জানি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে একদিন আমাদের দেশে আর শীত আসবে না। আমি শুধু জানতে চাচ্ছি, তখন আমার এই চাদরটা দিয়ে আমি ঠিক কি করব। আমি শুধু বলতে চাচ্ছি, এক চাদরে দুজনে কুয়াশা দেখলে নাকি নিশ্চিত স্বর্গপ্রাপ্তি হয়। মেয়ে, আমার স্বর্গের ভীষণ লোভ, জানো।